আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু ইতিমধ্যে ৩য় মেরিট পর্যন্ত যাদের মাইগ্রেশন হয়েছে, ২য় মাইগ্রেশন তারাও কিন্তু ভর্তি কমপ্লিট। এখন আমাদের আ আর যেহেতু ১ জুলাই পরীক্ষা, এর মধ্যে কিন্তু সময় আছে আর মাত্র ৫ দিন। এর মধ্যে আ এটা আ ৪র্থ মেরিট লিস্টের পরও আসন আশা করি খালি থাকবে এবং অনেকে তো ভর্তি এখনো ক্যানসেল করতেছে। সেক্ষেত্রে ১ টা ২ টা ৫ টা যতগুলা হোক আসন খালি থাকলেই সাথে, সাথে ৫ম মেরিট ডাকবে এবং এমনকি যদি এরপরও আসন খালি থাকে তারপরেও আবারও ডাকবে। তো আমরা ৪র্থ ৫ম মেরিট পরে বিশ্লেষণ করব, তার আগে একটু দেখি যেহেতু ২৫ এবং ২৬ জুন আমাদের পরীক্ষা ভর্তির ডেট আছে সরাসরি। ৪র্থ মেরিটে যাদের নাম আসছে তাদের ভর্তি হইতে হবে ২৫ থেকে ২৬ জুন, অর্থাৎ আজ এবং আগামীকাল অফিস টাইমে ৯টা থেকে ৪টা বাজে ডিপার্টমেন্টে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। তৃতীয় মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তৃতীয় মাইগ্রেশনে যাদের সাবজেক্ট পরিবর্তন হয় নাই তারা কিছু করা লাগবে না। কিন্তু যারা তৃতীয় মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হয়েছে তারাও সেম ২৫ থেকে ২৬ জুন অবশ্যই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে। আর কেউ যদি এমন হয় যে তৃতীয় মাইগ্রেশনে সে যাবে না, যদি তার সম্ভব থাকে যে ডিপার্টমেন্টে যোগাযোগ করে সে যদি ম্যানেজ করতে পারে তাহলে সেক্ষেত্রে হিসাব ভিন্ন। আর না হলে অবশ্যই সাবজেক্ট পরিবর্তন হলে ২৫ এবং ২৬ জুন যেতে হবে, ৯টা থেকে ৪টার ভিতরে অফিস টাইমে যোগাযোগ করতে হবে। তৃতীয় মেরিটে কোটার যে ভর্তি, কোটার লিস্টে যে ৩ জনের নাম আসছে তাদেরও কিন্তু ভর্তি হয়ে যাবে ২৫ থেকে ২৬ জুন অফিস টাইমে ৯টা থেকে ৪টার মধ্যে ফর্ম সংগ্রহ করে ভর্তি ফি জমা দিয়ে তারপর ভর্তি হতে হবে। এরপর আমাদের ডকুমেন্ট, আমাদের মূল অ্যাডমিট কার্ড যেটা সেটা সাথে একটা ফটোকপি, আর হলো এসএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, সেটা অবশ্যই মূল যে নম্বরপত্র সেটা। এরপরে ফটো, ছবি লাগবে 4টা। তারপরে ভর্তির পর মাইগ্রেশন বন্ধ, অর্থাৎ আমি ২৫ বা ২৬ জুন একটা সাবজেক্টে ভর্তি হয়েছি, এখন আমার ওই সাবজেক্টে ফিক্সড, আর উপরে যাওয়ার দরকার নাই, ওইটাই আমার পছন্দ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ২৬ জুন রাত ১১টা ৫৯ এর ভিতরে এই যে এই ওয়েবসাইটে গিয়ে আমি অবশ্যই বন্ধ করে দিব। সেটা হলো মাইগ্রেশন বন্ধ করে দিব, অর্থাৎ ৫ম মেরিটের জন্য আমি আর অপেক্ষা করব না। আমি যদি আমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাই তাহলে অবশ্যই আমি এই ভর্তির পর কিন্তু তারপরে ভর্তির পরে আমি কিন্তু মাইগ্রেশন বন্ধ করে দিব। এরপর আমাদের ক্লাস শুরুর তারিখ হলো ১ জুলাই ২০২৫, তার মানে এখনো হাতে আরো ৪-৫ দিন সময় আছে। এখন আমরা দেখব ৪র্থ এবং ৫ম মেরিটের বিশ্লেষণটা করে একটু আমরা দেখি। ৪র্থ মেরিটে আমরা যেটা জানি গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের ৯০০ পর্যন্ত ট্যাক্সে, তার মধ্যে এই ইউনিটে এখন পর্যন্ত সাবজেক্ট পাইছে ৬৯৩। আরো আরো বেশি যাওয়ার কথা। ৫ম মেরিটের জন্য হয়তো অল্প কিছু আসন খালি থাকবে, ওগুলাতে আবার ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আবার কোনো মেরিটে এমনও হবে যে দেখা গেল কোনো ইউনিটে আসন খালি না থাকলে সেক্ষেত্রে ৫ম মেরিট দিবে না, আবার অনেকে ভর্তি ক্যান্সেল করবে, আসন খালি সাপেক্ষে আরো অনেকগুলোও বেশি হতে পারে, তাদের জন্য সিট অবশ্যই সে সাবজেক্ট পাবে। এরপর আমাদের বি ইউনিটে, এখানে কিন্তু আমাদের এই ইউনিটে অনেক যাওয়ার কথা এবং ৯০০ পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু এখানে তো গুচ্ছে প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট পর্যন্ত তো আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় অপেক্ষা করবে না, যেহেতু ১ জুলাই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। যদি আরো কিছুদিন অপেক্ষা করতে, আরো ১৫-২০ দিন, তাহলে কিন্তু আমাদের আসন কিন্তু আরো অনেক বেশি খালি হতো এবং সেক্ষেত্রে এই ইউনিটও মেরিট অনেক দূর যেত। বি ইউনিটে আমাদের বিজ্ঞানে গণবিজ্ঞপ্তিতে ২৫০ পর্যন্ত রাখছে, ৪র্থ মেরিটে ১৬৭ পর্যন্ত গেছে। আসন আরো যেহেতু বাতিল হচ্ছে, তাহলে আরো কিছু আসন পাবে। এরপরে মানবিকে হলো গণবিজ্ঞপ্তিতে ৬৫০ পর্যন্ত আমাদের ঢাকা হয়েছে, আর ৪র্থ মেরিটে আমাদের ৪৬০ পর্যন্ত গেছে। এরপরে বাণিজ্যতে আমাদের ১৫০ জন রাখা হয়েছে, তার মধ্যে ৪র্থ মেরিটে ৯৭ পর্যন্ত গেছে। আর কোটার তৃতীয় যে কোটা ছিল, কোটার মেরিট যেটা তৃতীয়, এখানে কিন্তু একজন চান্স পাইছে বি ইউনিটে ১৬৯৩, তার মেরিট ছিল ১৬৯৩। এরপর আমাদের সি ইউনিটে কিন্তু বিজ্ঞানে গণবিজ্ঞপ্তিতে ১০০ পর্যন্ত টাকা হয়েছে, এখন পর্যন্ত গেছে ৫৪। আর মানবিকে তো আমরা জানি আসন খালি নেই সি ইউনিটে, সব কেউ ভর্তি ক্যান্সেলও করা নাই, আর কেউ চলেও যায় না, মানে কোনো ভর্তি ক্যান্সেল করা নাই, যার কারণে আসন খালি হয় নাই। আর বাণিজ্যের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের ৪০০ পর্যন্ত টাকা হয়েছে, ৪র্থ মেরিটে ৩৭৯, মানে বাণিজ্যতে কিন্তু সবচেয়ে বেশি কাছাকাছি চলে যাচ্ছে। আরো কিছু ভর্তি বাতিল হলে এবং কেউ ভর্তি না হলে কিন্তু আমাদের এটা আবার আবার ডাকা হবে, মানে ৪০০ ক্রস করে যেতে পারে। তৃতীয় কোটাতে কিন্তু বাণিজ্য থেকে ২ জন চান্স পাইছে, একজনের মেরিট হলো ৩৬৭, আরেকজনের মেরিট হলো ৯২৮। এই হলো আমাদের ৪র্থ এবং ৫ম মেরিট বিশ্লেষণ।
পঞ্চম মেরিট হলো এই চতুর্থ মেরিটে যাদের আসন খালি থাকবে, আসন খালি থাকার সাপেক্ষে ওগুলো পূরণ করে পঞ্চম মেরিট সম্পন্ন করবে। এবং এমনও হতে পারে যে এর মধ্যে অনেকে যদি ভর্তি বাতিল করে, তাহলে আমাদের আরো কিছু আসন খালি হবে, তাদেরকেও ডাকা হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।